মর্নিং জানাই তোমাদের সকলকে। আমি পায়েল আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকাল সকাল চলে এলাম ছাদে। কি সুন্দর লাগছে সকালে চারিপাশটা, কি ভালো লাগছে ছাদের পরিবেশটা। আর কালকে রাতে না টানা অনেক বৃষ্টি পড়েছিল, দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছিল। আর রাতে বৃষ্টি পড়ার জন্য সকালে দেখি আর বৃষ্টি পড়েনি, মেঘটা একদম পরিষ্কার হয়ে আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। এই যে এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট, একদম দূরে দেখা যাচ্ছে, হালকা একদম দেখা যাচ্ছে, ওটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। আর এখানে সবাই মর্নিং ওয়াক করছে। আমি একটু এখানে উঠে বসলাম, একটা বসার জায়গা আছে আর কি, তো ওখানে উঠে বসলাম। একটু বসবো কি, এই যে মেঘের অবস্থা, একদম মেঘ পুরো কালো হয়ে এসছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। হাওয়াটা বেশ ভালো লাগছে, কিন্তু এই বৃষ্টি হলো বলে তো চলো আর থাকবো না, এরপর নিচে চলে যাই। ওরে বাবা, নামতেও কষ্ট। এই যে মেঘের এই অবস্থা, কি সুন্দর মেঘগুলো করে আছে না, মনে হচ্ছে এক ছুটে মেঘে চলে যাই, বেশ ভালো লাগছে। আজকে হচ্ছে ছুটির দিন, তাই আজকে যত মাছের বাজার সব একসাথে করে নিয়ে চলে এসেছে। আর আগের দিনের দুটো ইলিশ মাছের মাথা ছিল, সেগুলো আজকে দেখা যাক কচু শাক দিয়ে করে দেবো। আর এদিকে এনেছে বাবা কতটা ডিম এনেছে, এতটাই। কিসের ডিম এটা? রুই মাছের। রুই মাছ। বাপরে, এতটা ডিম কি করবো? তোরটা ডিম আমি তো আজ এই প্রথমবার এতটা ডিম দেখলাম। একটা মাছের পেট থেকে এতটা ডিম বের হয়? বড় মাছ ছিল, অনেকটা ডিম। এটাও আজকে করে দেবো। তো আমাদের ডেলি ডেলি বাজার করার টাইম হয় না, তাই আমরা এক সপ্তাহের বাজার একবারই করে রেখে দিই। তো এবারে এগুলো এক সপ্তাহের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। চলো এগুলো এবারে পরিষ্কার করি। এখানে আবার একটু চিংড়ি মাছও আছে। আর এই ছোটবেলায় এই পাঁপড়গুলো খুব খেতাম, এখনো খুব ভালো লাগে। তো চলো খেয়ে নিই। আজকে সকাল থেকে বৃষ্টিটা ভীষণ জ্বালাচ্ছে। একবার এই ঘরের দরজা জানলা খুলছি, দেখি বৃষ্টি পড়েনি, আবার দেখি কিছুক্ষণ পর এত বৃষ্টি পড়েছে যে ঘরের মধ্যে জল চলে আসছে। এই করতে করতে আমার পুরো সকালটাই কেটে গেল, দরজা লাগানো আর দরজা খোলা। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি জানালায় বসে বৃষ্টি পড়া দেখছি। আর এই কদিন ভীষণ বৃষ্টি হবে, তাই এই বৃষ্টির জন্য বাইরে আর কোথাও বেরোনো হচ্ছে না, ঘরের মধ্যেই বেশ ভালোই লাগছে। এমনিতে তো প্রত্যেক দিন বেরোনোই হয়, কিন্তু এই কদিন মনে হচ্ছে ঘর থেকে আর বেরোনো যাবে না। জানালায় বসে বসে এই বৃষ্টি পড়া দেখতে দেখতেই আজকের আমার দুপুরবেলাটা সুন্দরভাবে কেটে গেল। সন্ধ্যাবেলায় বসে পড়লাম মুড়ি নিয়ে, মানে আচার দিয়ে ঝালঝাল করে মুড়ি মাখিয়ে, আর সাথে পেঁয়াজি। ভীষণই ভালো লাগছে এই ওয়েদারে, বিশেষ করে আজকে সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে, আর আজকে ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য সুযোগের সদ্ব্যবহার করলাম। আর সত্যি বলতে বৃষ্টির দিনে কিন্তু একটু বেশ ঝালমুড়ি টাইপের খেতে আমার তো খুবই ভালো লাগে। আর আজকে বানিয়েছি হচ্ছে চিকেন স্টু। তাপসের রিকোয়েস্টে ও বললো একটু চিকেন স্টু করো, তো তাই আজকে একটু চিকেন স্টু করলাম। আর দেখো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই, কি হারে বৃষ্টি পড়ছে। প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশ বৃষ্টি পড়ছে। এই যে লাইটে দেখা যাচ্ছে বেশ বৃষ্টি পড়ছে আজকে। আর এমন বৃষ্টি হলে না আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে আমার বৃষ্টি খুব ভালো লাগে।
এগুলো এখন ঝটপট করে খেয়ে নি। লাড্ডু হ্যাপি বার্থডে টু ইউ। দেখি একটু মুখটা দেখি দেখি। আর মেসো কি বলছে দেখ। লাড্ডু মেসোকে বল আজ কি নিবি। ঠাকমার কাছে কি নিয়েছিস রে? গাড়ি নিয়েছিস? অটো বলছি অটো। অটো নয় এটা স্কুটি তো। অটো নিয়েছিস? বাহ। এই যে এখন হবে এখানে শুটিং। বাচ্চা বইটা বুড়ো হ্যাপি বার্থডে। এবার ঠিক আছে থ্যাংক ইউ বলবে না? এবার বলো। নাও তোমার এগুলো গিফট চকলেট। ওকে একটা এতে দাও, প্লাস্টিকে দাও, ধরতে পারবে না। কেন? অতগুলো ধরতে পারবে না। ধরতে পারছি না গো, ধরতে পারছি না, ধরতে পারছি না। বুড়ো ধাম 5 বছরের বুড়ো হয়ে গেছে। এই কথা দায়িত্ব দাও। যাবে যাবে। কড়াই ছোট হয়ে গেছে আর চাউমিন ফুল হয়ে গেছে। আমি খুঁজে খুঁজে রান্না করে সাংবাদিক সাথে রান্নাই আর দুটো আসলে ব্যাপারটা হয়েছে বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি আর ওরা হচ্ছে বাইরে যেতে পারছে না, তাই আমাদের বাড়ি থেকে ওরা ডিনার করে যাবে আর ডিনারে সবাই মিলে চাউমিন খাওয়া হবে। এটাই হচ্ছে আজকে কি বলে মেনু বলতে পারো। আর বাইরেটা দেখো একটু এই জাস্ট বৃষ্টিটা একটু থামলো। বৃষ্টি তো মনে হচ্ছে পড়েই যাবে, তবে সকাল থেকে ব্লগটা বৃষ্টি দিয়েই শুরু করেছি আর রাত্রেও বৃষ্টি দিয়েই ব্লগটা শেষ করছি। আর আজকের ব্লগটার নাম হবে বৃষ্টি ভেজা একটা দিন। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো বাই বাই সবাইকে, গুড নাইট।